বিগত ফ্যাসিস্টের আমলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিধি পুলিশ যৌথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এটি একটি ঐতিহ্য, সবসময় যোগদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড। কিন্তু আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদের যে নিরাপত্তার সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি থেকে ইতিমধ্যে তাদের দু একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে শরৎ উদ্যানকে রমনা পার্কের ন্যায় তারা মনিটরিং আওতায় নিয়ে আসবে, সিসি ক্যামেরা এবং আলোক সজ্জার ব্যবস্থা করবে। আমরা তাদের সে কথা আশ্বস্ত হতে চাই। কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে তাদের কোনো মনোযোগ রয়েছে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে আমাদের। সেজন্য আজকের এই কর্মসূচি থেকে, এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি এখন বেশ কয়েকটি বিষয়ে আপনাদের অবতারণা করতে চাই যে কেন বাংলাদেশের ছাত্ররা সব, আমি তোমাকে লাস্ট বার সতর্ক করছি, লাস্ট ওয়ার্নিং। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন এই সাম্য এবং সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। স্বাভাবিকভাবে ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত 15.5 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয় রক্তকরণ হয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের 2 সহকর্মীকে 10-12 নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা সবাই ব্যথিত, তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময় বেশ কিছু দাবি দেওয়ার সামনে এসেছে। এটি স্বাভাবিক, কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাদের নিয়মিত কষ্ট হয়। এখন তো খুনি আছে না নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে ছাত্রদলের নেতা কর্মীরা? সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিকভাবে সে প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিদের দোষর রয়েছে, যারা এই বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা মনুষ্যত্বহীন, সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিত করেনি যে এই 3 জনই সত্যিকার সামনের খুনি এবং সেই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত, আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তারা কেউ টেকনাফ, তেতুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, তাদের ছাত্রদের সম্পর্কে ধারণা
সোশ্যাল মিডিয়ায় আপনি লাইভে যান। সম্রাট নামে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। সেজন্য প্রিয় ভাইরা, আজকে এখানে আমরা উপস্থিত করেছি সেই সম্রাটকে, যিনি এই মাদারীপুরের দাসার উপজেলার যে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক যাকে পরিচয় দেওয়া হয়েছে, এই শিবিরের নেতা কর্মীরা তারা 71 সালে পরাজিত শক্তি, তাদের নেতা কর্মীরা সংগ্রাম সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, এই সংগ্রাম সাংগঠনিক সম্পাদক সেই সম্রাটকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি। সেই সম্রাট যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন শত শত কর্মসূচির তারা খুনিয়াছেনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের তার অনেকগুলো ফুটেজ রয়েছে। সেই সম্রাট সাংগঠনিক সম্পাদক একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। ইসলামিক ছাত্র সংগঠন মনে করে আমি বিশ্বাস করি তারা একটা মুনাফিকের সংগঠন। তার প্রমাণ আবারও সাম্য হত্যার মাধ্যমে এবং সম্রাটকে আবেগ এবং আবারও তারা এই সম্রাটকে একই ভাবে মিলিয়ে প্রমাণ করছে তারা মুনাফিকের দল। এবং সেই কারণে 1990 সালে সকল ছাত্র সংগঠন মিলে তাদের বিরুদ্ধে নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। তাদের এই মুনাফিকের বিচারিতার কারণে 1990 সালে সকল ছাত্র সংগঠন একমতভাবে তাদের নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। সেই অবস্থান আজ অবধি রয়েছে। আমরা বিশ্বাস করি তাদের এই অপকর্ম এবং এই জন্য বিচারিত চরিত্রের কারণে, মিথ্যাচারীর কারণে এবং তারা যে ভোট বাহিনী সোশ্যাল মিডিয়ায় গড়ে তুলেছে, তারা হয়তো মনে করে থাকতে পারে, তারা হয়তো মনে করতে পারে এই প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজকে বিভ্রান্ত করে এই ছাত্রদেরকে পরিচিত করবেন এবং ছাত্রদেরকে সাধারণ শিক্ষকের দূরে সরে দেবে। স্পষ্টভাবে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় তত্ত্বে দেখে দাও, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও শত শত সামনের ভাইরা এখানে রাজপথে অবস্থান গ্রহণ করেছে। তোমাদের মধ্যে কত বড় হয় আমরা লক্ষ্য করে দেখেছি। স্বাধীনতার পর থেকে কার কি অর্জন আমরা অনুভব করেছি। ছাত্র সমাজের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্রদের ব্যতীত আর কোন ছাত্র সংগঠনে উল্লেখযোগ্য কোন অর্জন নেই। যুগে যুগে প্রমাণিত, আগামীতে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এই উপস্থিতি আমি আরেকটি বিষয় অবতারণা করতে চাই। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিগত সময়ে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া, বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে, সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যার, তাদের সামান্যতম এ বিষয়ে কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করি না এবং সদিচ্ছা রয়েছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ দলের শিক্ষকরা রয়েছে, তারা বিভিন্ন সময়ে সরাসরি খুনিয়াতিরা পৃষ্ঠপোষকতা করেছে এবং বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য তারা তাদের অনেক বেশি দায় রয়েছে। সেই একজন শিক্ষকের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি। আমরা লক্ষ্য করছি সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা হয়তো বা কতিপয় তারা শীর্ষ সন্ত্রাসী, তারা হয়তো বা পালিয়ে গেছে, তারা অনেকে লুকিয়ে আছে ঢাকার বিভিন্ন এলিগলিতে লুকিয়ে আছে। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগের পদধারী নেতা কর্মীরা এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে এবং ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করছে এবং এই নির্দলের দোসররা, খুনিয়াছিনা দোসররা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দাঁড়িয়ে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন বাংলাতে অবস্থান করছে। কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন শিক্ষককে নিয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস রাখে না। আমরা দেখেছি যে বাংলাদেশের যে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, তারা কত বড় দুর্বল সরকার। এই ঢাকা শহরে আনাচে কানাচে ছিনতাই হচ্ছে, চুরি রাহাজানি
এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু সেখানে প্রশাসন নির্বিকার, তাদের নিয়ন্ত্রণে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজও এই ছাত্রলীগের বিচার করার ক্ষমতা রয়েছে কিনা আমরা বারবার সন্দেহ পোষণ করছি। আমরা তাদেরকে বলতে চাই, সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের যে দাবি রয়েছে, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি তারা পূরণ করবে, শিক্ষার্থীদের দাবি পূরণ করবে এবং ছাত্রলীগের বিচারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমরা অচিরে আজকের এই কর্মসূচি ঘোষণা করছি, সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায়, দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচিকা পালন করবো আমরা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে রয়েছি। আমরা শুধু বলতে চাই, এই সাম্য হত্যা বিচারের দাবিতে এবং সর্বশেষ এই সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের যে পদত্যাগের যে দাবি উঠেছে, আমি বিশ্বাস করি তারা সম্মানিত ব্যক্তি হিসাবে তারা এই দাবিগুলি বিবেচনা করবে। ছাত্রদের কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো দাবি আদায় করবে না। আপনারা লক্ষ্য করেছেন, পারবে সাম্য হত্যার পরও ছাত্র দলের নেতা কর্মীরা একজন খুনিকেও একটা গায়ে টাচ করে দেখিনি। আমরা মত জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মত কালচারে ছাত্রদল তৈরি যেন না হয়। আমরা যদি কোনো ছাত্রলীগ কিংবা দুশোতে ধরতে পারি, আমরা সরাসরি পুলিশ প্রশাসনের নিকট তাকে সুপোর্ট করি। এটি ছাত্রদল এই স্টাইলে চলছে। এই ভূমিকার কারণে একটি গুপ্ত সংগঠন রয়েছে, যারা মনে করে থাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে অপকর্ম রয়েছে, তারা তাদের যে ধরনের কর্মকাণ্ড রয়েছে অব্যাহত রাখবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অচিরেই দেখতে পারবেন এই ঢাকার রাজপথ কার দখল।